চাঞ্চল্যকর ঘটনা, ভোটার কার্ডে কারচুপি, ছবি ঠিকানা পাল্টে ভোটার কার্ড ব্যবহার। গাইঘাটার পরিমল দাসের অভিযোগে শোরগোল গাইঘাটার তেঘড়িয়ার বাসিন্দা পরিমল দাস। ঠিক কি ঘটনা, কি অভিযোগ, আরো ডিটেল আপনাদের জানাবো। অনিরুদ্ধ রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। অনিরুদ্ধ, প্রথমে জানতে চাইবো ঠিক কি ঘটনা। দেখো প্রিয়াঙ্কা, উত্তর 24 পরগনা গাইঘাটা ব্লকের সুতিয়া গ্রাম পঞ্চায়েতের তেঘড়িয়ার বাসিন্দা পরিমল দাস সাম্প্রতিক গাইঘাটার বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, তার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বার এক রয়েছে, তার নাম এবং তার বাবার নাম এক রয়েছে, কিন্তু তার ছবির জায়গায় রাজারহাট নিউ টাউনের বাসিন্দা তার ছবি ব্যবহার করেছে এবং সেই এলাকারই ঠিকানা দেখা যাচ্ছে রাজারহাট নিউ টাউনে তার ভোট করে নেওয়া হয়েছে। অর্থাৎ এপিক নাম্বার, নাম এবং বাবার নাম ঠিক রেখে ছবি পরিবর্তন করে সেখানে ভোট করে নেওয়া হয়েছে, সেই অভিযোগ তিনি করেছেন। এবং 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে প্রাথমিকভাবে জানতে পারেন তার ভোট ভোটার লিস্টে নেই এবং তিনি ভোট দিতে পারেননি। পরবর্তীতে তিনি এই বিষয়ে তার এপিক নাম্বার দিয়ে যখন একটি ভোটার কার্ড ডাউনলোড করে সেখানে দেখতে পারেন যে রাজারহাটের কোনো যুবক তার ছবি ব্যবহার করে এবং সেখানকার ঠিকানা ব্যবহার করে তার ভোটার কার্ডটি ব্যবহার করছে। সেই অভিযোগ তিনি গাইঘাটা বিডিওর কাছে জানিয়েছেন এবং এই বিষয়ে জানিয়েছেন যে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে তিনি যাতে ভোট ফিরে পেতে পারেন সেই ব্যবস্থা করা হোক, সেরকমই কিন্তু জানিয়েছেন গাইঘাটা বিডিওর কাছে। পরবর্তীতে বিডিও সাহেব জানিয়েছেন ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন। এদিকে গাইঘাটা তেঘড়িয়ার বাসিন্দা পরিমল দাস 2019 সালে ভোটার লিস্ট থেকে তার নাম্বার রাজারহাট নিউ টাউনের ঠিকানায় জালিয়াতের খোঁজ। পরিমলের নাম, বাবার নাম, এপিক নম্বর এক রেখে জালিয়াতি। আরো ডিটেল জানাবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো একদমই এই অভিযোগ একদম সামনে এসেছে, জানিয়ে একদম চাঞ্চল্যকর অভিযোগ যে ভোট জালিয়াতি, অর্থাৎ তার ভোট রাজারহাট নিউ টাউনের বাসিন্দা, সে নিজের ছবি ব্যবহার করে এবং সেখানে তার ঠিকানা ব্যবহার করে এই ভোট করেছে। জানিয়ে তিনি লিখিতভাবে গাইঘাটার বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গাইঘাটার বিডিও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি জানিয়েছেন এই ঘটনা তদন্ত হচ্ছে এবং এই যে পরিমল দাস যে অভিযোগ করছেন সেই অভিযোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ভোট বানিয়েই তাদের ভোট ব্যাংক বাড়ায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি অভিযোগ করতেই শুধু অভিযোগ করেন, অভিযোগের কোনো সত্যতা থাকে না। বেশ, আমার অভিযোগ, আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ছবি টবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম, বাবার নাম সব এক আছে। আমার ভোটার লিস্টে নাম পাচ্ছি না আমি। আমার পুরনো লিস্টে নাম আছে কিন্তু আমার এইসব এখন যে লিস্ট আছে এই লিস্টে আমার নাম নেই। আজকে আমি বিডিও অফিসে এসে আমি আমার সমস্ত ডকুমেন্টস লিখিত জমা দিলাম, অভিযোগ করলাম। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। যে বিরোধী থাকতে গেলে, বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। ভোট বা ভোটার কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায় এবং আইনের পথে চলে কারবাই করবে। যা শাস্তি হয় তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির উপরে ভুয়ো ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা 14 বছরে পারদর্শী হয়ে গেছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে।
গাইঘাটে সিএ প্রশিক্ষণ শিবির, বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে ক্যাম্প। সিএ নিয়ে তৃণমূলের প্রচারের বিরোধিতা। গাইঘাটার চাঁদপাড়ায় সিএ ক্যাম্পে প্রচার বিজেপি। উদ্বাস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে, কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে তাদের সঠিক দিশা দেখানো। বহু উদ্বাস্ত মানুষ আজকে উপকার পাচ্ছে, সিএতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সিএ নাগরিকত্ব দেয়, কেড়ে নেয় না। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা রেখেছি। আর যাদের পেপার রেডি আছে তাদের অ্যাপ্লিকেশনও করা হবে। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। যে যারা এখানে ভোটার রয়েছে, আধার কার্ড রয়েছে, তারা এখানকার ভোট দিচ্ছে, তারা এখানকারের ভোটার। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত, ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না।